দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে পিপাসা মেটালো বাংলাদেশ। এ শত্রুবধের আনন্দ, দীর্ঘদিনের জমানো প্রতিশোধ নেওয়ার মুহূর্ত। আর এই লক্ষ্য পূরণে যিনি জ্বালানির যোগান দিয়েছেন তিনি হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলে গোপরে পদ্মফুল যেন স্রষ্টার আশীর্বাদ হয়ে গায়ে চাপিয়েছেন লাল সবুজের জার্সি। গতকাল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ২২ বছরের ঝাল মেটানোর যুদ্ধে হামজার সে জার্সি জ্বলে উঠেছিল আগুনের মতো। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ফুটবলের এই আলাদিনের চেরাগ সম্পর্কে। ১৯৯৭ সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ারে জন্ম হামজার। পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। তার মা রাফিয়া চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন এক ক্যারিবিয়ানকে। সেই ঘরে জন্ম হামজার। তবে হামজার বাবার সংসারে বেশি দিন ছিলেন না রাফিয়া। হামজার বয়স যখন ১ তখন তিনি বিয়ে করেন সিলেটের মোরশেদ চৌধুরীকে। এরপর থেকে পালো পিতার তত্ত্বাবধানেই বেড়ে ওঠেন হামজা। ছোটবেলা থেকেই চঞ্চল ছিলেন হামজা। ছিল ফুটবলের প্রতি ভালোবাসা। পড়াশোনার সময়ও মন পড়ে থাকতো ফুটবল মাঠে। ফাঁক পেলে বলের সঙ্গে পায়ের নানা রকম কসরত শুরু করে দিতেন। শিক্ষকদেরও নজর এড়ায়নি তা। ওই সময় অনেকেই ছোট্ট হামজাকে দিতেন উৎসাহ। ছেলের চাঞ্চল্যতা ও ফুটবল প্রেম নজর কেড়েছিল মা রাফিয়ারও। হামজাকে নিয়ে একদিন লাভবড় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। সেখানে ফুটবলের একটি আয়োজন ছিল। হামজার কথা অনুযায়ী সেখান থেকেই ছিল ফুটবলের সাথে তার পথ চলা শুরু। শুধু মা নয়, সৎ বাবা মোরশেদ চৌধুরী এবং চাচা ফারুকেরও অবদান রয়েছে হামজার ফুটবলার হয়ে ওঠায়। তাদের উদ্যোগে মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটি একাডেমিতে ভর্তি হন। ২০১৭ সালের লিগ কাপে লিভারপুলের বিপক্ষে লেস্টার সিটির মূল দলে অভিষেক হয় হামজার। একই ক্লাবের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগও খেলেছেন তিনি। এখনও ওই ক্লাবের হয়ে খেললেও আরও কয়েকটি ক্লাবের জার্সি গায়ে উঠেছে তার। হামজার লক্ষ্য ছিল ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে চাপানো। লক্ষ্য পূরণের কাছাকাছি ছিলেনও। দেশটির বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন তিনি। অনূর্ধ্ব ২১ দলের হয়ে চীন, ফ্রান্সের হয়ে মাঠ কাঁপালেও শেষ পর্যন্ত জাতীয় দলের জায়গা হয়নি। এরপরই লাল সবুজের জার্সি গায়ে চাপান এ ফুটবলার। গেল বছর থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যুক্ত হন তিনি। এরপরই রং পাল্টায় বাংলাদেশ ফুটবলের। কেননা দেশের হয়ে প্রত্যেকটি ম্যাচে হামজা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। মিডফিল্ডার হয়েও কখনো প্রতিপক্ষের জালে নিজেই বল জড়িয়ে দেন, কখনো মাঝ মাঠ থেকে দুর্দান্ত সব পাসের মাধ্যমে গোল দিতে সহায়তা করেন। আবার কখনো তাকে দেখা যায় ডিফেন্সে, অর্থাৎ ১১ জনের কাজ মাঠে একাই করেন হামজা। তার এমন পারফরমেন্স দেখে মনে হয় সুযোগ থাকলে গোলকিপারের দায়িত্ব পালন করতেন তিনি। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের ২-১ জন ছাড়া বাকি খেলোয়াড়দের কেউই হামজার পায়ের ভাষা বোঝে না। ফলে নিজের সেরাটা দিয়েও শেষ পর্যন্ত দলকে তীরে টেনে নিতে পারেন না তিনি। প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে বারবার গাধার খাটুনি খেটেও ব্যর্থ হতে হয় তাকে। এ ব্যর্থতা ভীষণ রকম পোড়ায় তাকে। আর তাই তো দল হারলে শিশুর মতো কেঁদে ওঠেন হামজা। তবে এবার আর কাঁদতে হয়নি। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে উল্লাসে ফেটে পড়েছিলেন হামজা। উচ্ছ্বসিত ছিল গোটা বাংলাদেশ। হামজাকে নিয়ে জাতীয় দলের অনেক খেলোয়াড়েরই মন্তব্য, এত মেধাবী হয়েও ভীষণ সাদামাটা তিনি। পা মাটিতে রেখে চলেন। এই ফুটবলারের বক্তব্যেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে তা। দেশের মিডিয়া একাধিকবার তাকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করেছে। কিন্তু হামজা কখনো এতে উচ্ছ্বসিত হননি, বরং সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন। তাকে মেগাস্টার বলে সম্বোধন করেছেন। বাংলাদেশে হামজার ঠিকানা হবিগঞ্জের বাহুবলের দেওয়ানবাড়ি। বাইরে বেড়ে উঠলেও দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। জন্মের প্রথম বছরে এসেছিলেন বাংলাদেশে। এরপর একাধিকবার এসেছেন। সিলেটি ভাষাও ভালোভাবে রপ্ত করেছেন তিনি। পশ্চিমা দেশগুলোতে বড় হলেও ছোট থেকেই ধর্মপরায়ণ হামজা। কোরআন তেলাওয়াত করতে পারেন। প্রত্যেকবার মাঠে নামার আগে দোয়া পড়েন। ছোটবেলায় পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা পেয়েছেন তিনি। তার হবিগঞ্জের দেওয়ানবাড়িতেও কঠোরভাবে মেনে চলা হয় ধর্মীয় রীতি। এখানে একটি এতিমখানাও পরিচালনা করেন এই খেলোয়াড়। তার অর্থায়নে সেখানে পড়ালেখা করছেন ৩০ জন হাফেজ। হামজার দেখা দেখি তার স্ত্রী অলিভিয়াও করেছেন ইসলাম গ্রহণ। শুরুতে তার নাম ছিল অলিভিয়া ফাউন্টেন, বর্তমানে অলিভিয়া চৌধুরী। তিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। হামজাকে দেখেই ইসলামের প্রতি আগ্রহ বাড়ে তার। ২০১৬ সালে সম্পর্কে জড়ান তারা। পরে পারিবারিকভাবে ৪ হাত এক করা হয় হামজা অলিভিয়ার। বর্তমানে ২ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে এ দম্পতির।